একটা অর্থ গরিবের পকেট অথবা হাতে দিয়ে দিতে হবে, যে টাকা দিয়ে গরিব তার হাজত, তার জরুরত পূরণ করতে পারবে। আপনার শাড়ি লুঙ্গি দিয়ে সে কি হাজত পূরণ করবে? আপনার শাড়ি লুঙ্গি দিয়ে সে কি জরুরত পূরণ করবে? তার ঘরে তার বৃদ্ধ মা অসুস্থ, দুঃখে দুঃখে মরতেছে, চিকিৎসার অভাবে, এই শাড়ি দিয়ে তার বৃদ্ধ মায়ের, অসুস্থ মায়ের কি কাজে আসবে আপনারা আমাকে বলে? তার সন্তান লেখাপড়া করতে পারতেছে না, মাসিক বেতন প্রাইভেটের টাকা জমে আছে, হাজার হাজার টাকা দিতে পারতেছে না, তার ঘর ভাড়া জমে আছে, তার ফ্ল্যাটের ভাড়া জমে আছে, বাসা ভাড়া জমে আছে, 1 বছর 2 বছর দিতে পারতেছে না, 8 মাস দিতে পারতেছে না। আপনি তার শাড়ি লুঙ্গি দিলেন, 1 কেজি আলু দিলেন, 1 কেজি চাউল দিলেন, বলেন 1 কেজি চাউল আর আটা আর আপনার দেওয়া এই সমস্ত পণ্য সামগ্রী দিয়ে তার কি কাজে আসবে আপনারা আমাকে বলেন? অতএব নিঃসন্দেহে এগুলো যাকাতের নামে তামাশা। অতএব যে সমস্ত ধনী বড়লোক শাড়ি আর লুঙ্গি দেওয়ার জন্য সারা এলাকায় মাইকিং করে, আমরা যারা গরিব আছি আমরা যদি তাদেরকে বয়কট করি, আল্লাহর কসম করে বলি, তাদের শাড়ি আর লুঙ্গি যদি নেওয়ার মতো কেউ না থাকে, এই বছর যদি তার শিক্ষা হয়ে যায়, আগামী বছর থেকে এই ধনী ব্যক্তি আর শাড়ি লুঙ্গি নিয়ে তামাশা করবে না গরিবের সাথে। গরিব যদি আপনার থেকে যাকাত সুষম আকারে না পায়, তো কিয়ামতের ময়দানে শুধু গরিব আপনাকে ধরবে না, আল্লাহর জাহান্নাম আপনাকে গ্রাস করবে। এজন্য আল্লাহ তাআলার কুরআনুল কারীমে বলা হচ্ছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা যাকাত আদায় করে না, কিয়ামতের ময়দানে ওই দিন আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ওই দিন অর্থাৎ কিয়ামতের দিন যাকাত যারা আদায় করে না, যাকাতকে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে, যাকাতের নামে যারা তামাশা করেছে, ফাইজলামু করেছে। তামাশা মানে হুজুর ফাইজলামু মানে কি? সহজ ভাষায় বলি, যাকাতের নামে তামাশা আজকে আমাদের সমাজে, আমাদের নগর শহরে হয়। বড়লোক যারা আছে এরা শাড়ি আর লুঙ্গি কিনে নিয়ে আসে। এই শাড়ি আর লুঙ্গি খান সাহেব বলেন, চৌধুরী সাহেব বলেন, অমুক সাহেব তমুক সাহেব বলেন, বিভিন্ন এলাকায়, আমাদের এলাকায় এগুলা নাই। 3 দিন যাবত মাইকিং করা হয়, সকাল 10টা থেকে যাকাত দেওয়া হবে, শাড়ি লুঙ্গি বিতরণ করা হবে। যারা আছো যাকাত পাওয়ার উপযুক্ত তোমরা এই যাকাতগুলো সংগ্রহ করবা। এমন খবর পাওয়া যায়, পেপার পত্রিকা আমরা পাই, যাকাতের কাপড় আর শাড়ি আর লুঙ্গি নিতে গিয়ে পায়ের তলে পিষ্ট হয়ে কত বৃদ্ধা মানুষ মৃত্যুবরণ করে, তাই না? আর এমন শাড়ি দেয় যে শাড়ি 1 দোয়া না 2 দোয়া দিলে পরে এই শাড়ি মশারি হয়ে যায়। এমন লুঙ্গি দেয়, এই লুঙ্গি ভালো করে সিপ দিয়া যারা দিলে পরে আস্তে আস্তে 2 মাস পরে এই লুঙ্গির সুতিগুলো খুলে পড়ে যায়। আর আজকাল আমাদের বিভিন্ন মার্কেটগুলোতে দেখা যায় দোকানদাররা হেডলাইন দিয়ে দেয়, রমজান আসতে পরে এখানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। ভাই, যাকাতের শাড়ি লুঙ্গি এটা কোত্থেকে আসলো? আল্লাহর কোরআন তো যাকাতের জন্য শাড়ি নির্ধারণ করে দেয় নাই, আল্লাহর কোরআন তো যাকাতের জন্য লুঙ্গি নির্ধারণ করে দেয় নাই। তো তুমি শাড়ি লুঙ্গি কোত্থেকে নিয়ে আসলা? অবশ্যই এগুলো যাকাতের নামে তামাশা ছাড়া আর কিচ্ছু না। আল্লাহর কোরআন নির্দিষ্ট করে দিয়েছে, তোমাকে অর্থ গরিবের পকেটে দিয়ে দিতে হবে। যদি আমি আরো সহজ ভাষা আপনাদেরকে বলে দিই, যারা আমরা গার্মেন্টসে চাকরি করি, আমি আমারে দিয়ে বুঝাই, আপনাদেরকে বুঝাইলে কষ্ট পাইতে পারেন, আমি আমাকে দিয়ে বুঝাই। মাস শেষে আমি এই মসজিদ থেকে, এই মাদ্রাসা থেকে আমি একটা অর্থ নিই, একটা হাদিয়া নিই, আপনারা জানেন তো, একটা সম্মানই আমি নিই। যদি আমাকে মসজিদ কমিটি বা মাদ্রাসা কমিটি আমাকে এই টাকাটা আমার হাতে না দিয়ে যদি আমাকে বলে, হুজুর আপনি যে টাকাটা পাইতেন, এই টাকাটার পরিবর্তে আপনি গাউসি অথবা নতুন বাজার থেকে অমুক দোকান থেকে আপনি এত হালি বা এত ক্যারেট ডিম নিয়ে নিয়েন, বলেন তো আমি কি আমার সম্মানী মন মতো পাইলাম? এবার যদি আমি আপনাদেরকে দিয়ে বুঝাই, যারা গার্মেন্টসে চাকরি করেন, মাস শেষে 5 তারিখে বেতন পান, তাই না? যদি আপনার গার্মেন্টসের মালিক আপনার এই টাকাটা আপনার অ্যাকাউন্টে না দিয়ে যদি এই টাকাটা কোনো দোকানদারকে দিয়ে দেয়,
আর আপনাকে বলে দেয় যে তোমার টাকাটা অমুক দোকানদারকে দিয়ে দিছি, তুমি ওখান থেকে 20 মণ আলু কিনিয়ে বাসায় নিয়ে যাও, আলু নিয়ে যাও, আলু গুলালু নিয়ে যাও বাসায়। বলেন আপনি এই গার্মেন্টসে চাকরি করবেন? কেন করবেন না? আপনার যে টাকা আপনি পাইতেন, এই টাকার সমপরিমাণ সম্পদ তো আপনার দিয়ে দিছে, চাকরি কেন করবেন না? সম্পদ পাইছেন না আপনি, আলু তো পাইছেন, অথবা আপনারা চাউল দিয়ে দিছে, আপনি 20,000 টাকা মাসে বেতন পান, 20,000 টাকা আপনার চাউল দিয়ে দিছে, আপনি কি চাকরি করবেন? আরে মিয়া, যদি গার্মেন্টসের ক্ষেত্রে আপনি চাকরি না করেন, আল্লাহর কোরআন বলে দিয়েছে, হে বড়লোক ধনী ব্যবসায়ী যারা আছো, তোমার আশেপাশে আমার হত দরিদ্র মানুষগুলো বসবাস করে, তুমি তোমার টাকা থেকে 40 ভাগের 1 ভাগ টাকা আমার গরিবের পকেটে হাতে দিয়ে দাও। যদি এই টাকার পরিবর্তে শাড়ি দাও, লুঙ্গি দাও, আল্লাহর কসম করে বলি, যা কিছু দাও না কেন, তোমার যাকাত আল্লাহর দরবারে আদায় হবে না, হবে না, হবে না, কোশ্চিন কালেও হবে না। আমরা যদি ঘর নির্মাণ করি, ঘরে যদি পিলার না দেই, খাম্বা না দেই, ফাউন্ডেশন কিন্তু মজবুত হয় না। আপনারা জেনে থাকবেন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। 1 নম্বরে হচ্ছে কালিমা বা ঈমান, 2 নম্বরে হচ্ছে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত। না, আমরা যাকাতটা 5 নম্বরে নিয়ে গেছি, কিন্তু আল্লাহর কোরআন, নবীর হাদিস যদি আমরা রিসার্চ করে দেখি, কোরআনে যেখানেই সালাত কায়েমের কথা বলা হয়েছে, নামাজের কথা বলা হয়েছে, সালাতের সাথে আল্লাহ তাআলা যাকাতের কথা তুলে ধরছে। সুবহানাল্লাহ। যদি আমরা হাদিসের দিকে তাকাই, তাহলে আমরা দেখব এই যাকাতটা 5 নম্বরে না, আল্লাহ তাআলা যাকাতকে সহিহুল বুখারীর 8 নম্বর হাদিস, যে হাদিসটা মুসলিমে আছে, তিরমিজিতে আছে, নাসাই, ইবনে মাজাহ সহ উল্লেখযোগ্য 6টি হাদিস গ্রন্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। দু জাহানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। 1 নম্বরে হচ্ছে ঈমান। 1 নম্বরে কি ভাই? 1 নম্বরে, 2 নম্বরে বলা হচ্ছে ইকামিস সালাহ, সালাত কায়েম করা। 2 নম্বরে কি? সালাত কায়েম করা। 3 নম্বরে বলা হচ্ছে যাকাত। 4 নম্বরে বলা হচ্ছে হজ। 5 নম্বরে বলা হচ্ছে রমাদান, অসৌমি রমাদান, রমজান মাসের রোজা। যাকাতকে দেওয়া হচ্ছে একেবারে মধ্যবর্তী স্থানে, মিডল ইস্টে। এই যাকাতটা কোরআন এবং সুন্নাহ মোতাবেক মধ্যবর্তী স্থানে দণ্ডায়মান। আপনারা জেনে থাকবেন, যারা মধ্যপ্রাচ্যে বসবাস করেছেন, গিয়েছেন, যেখানে তাঁবু টানায় মরুভূমির মাঝখানে, দেখবেন তাঁবুর 4 কোণায় 4টি খাম্বা দেয়, মাঝখানে 1টি দেয় নাকি? মাঝখানে কেন দেয়? মাঝখানে যদি 1টি না দেয়, এই তাঁবুটা স্থায়িত্ব হয় না, যে কোনো মুহূর্তে মরুভূমির জড়ো বাতাস এসে তাঁবুকে ভেঙে দিতে পারে, এজন্য মাঝখানে 1টি দেওয়া হয়। আল্লাহ জাল্লা শানু যাকাতকে ইসলামের মূল 5টি স্তম্ভের মধ্যবর্তী স্থানে দিয়েছেন। আল্লাহ বুঝাতে চান, যাকাত ছাড়া সালাত কায়েম সম্ভব না, যাকাত ছাড়া মাহে রমজানের রমজান আদায় করা সম্ভব না, যাকাত ছাড়া ইসলামী অর্থনীতি ব্যবস্থা কায়েম করা সম্ভব না, যাকাত ছাড়া গরিবের পেটে খাবার দেওয়া সম্ভব না, যাকাত ছাড়া ইসলামিক অর্থনীতির সুষম বন্টন কায়েম করা সম্ভব না। প্রিয় ভাইয়েরা, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা যাকাতকে মধ্যবর্তী স্থানে দিয়েছেন। আল্লাহ শুরুতে বলেছেন ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। কোরআনে যেখানেই আপনি কোরআন খুলবেন তো দেখবেন আল্লাহ তাআলা সালাত কায়েমের কথা বলেছেন। আমরা তো এখন সালাত বা নামাজ আদায় করি, কায়েম আমরা করি না। আমরা সালাত আদায় কিভাবে করি? জুমার যখন আজান হয়ে যায়, চতুর্দিক থেকে মুসল্লিয়ান কেরাম দিক দিগন্ত থেকে ছুটে আসে জুমার নামাজ আদায় করার জন্য। জুমার মসজিদে জায়গা হয় না, নিচতলা দোতলা মাদ্রাসা বারান্দা রাস্তাঘাট ভরপুর হয়ে যায়, মুসল্লির জায়গা হয় না। বলেন তো, এই মুসল্লিগুলো আসরে কোথায় থাকে? মাগরিবে কোথায় থাকে? এশায়, ফজরে পাওয়া যায়? আচ্ছা, এই যে মুসল্লিগুলা জুমায় এত মুসল্লি হয়,
যদি খাল পাড়ের আমরা মুসল্লি ধরি তাও তো 300-400 লোক, নাকি 500 লোক তো হবেই না? এই 500 লোক আসরে কোথায় থাকে? এরা কি আসরের সময় গাউসিয়া চলে যায়, নতুন বাজার চলে যায়? তার মানে আমরা সালাত কায়েম করতে পারি নাই। যেটা আমরা করি, আমরা সালাত আদায় করি, কায়েম তখনই হবে ইসলামিক স্টেট, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়। জুমায় যে পরিমাণ মুসল্লি হয়, আসরেও হতে হবে, মাগরিবেও হতে হবে, এশায়ও হতে হবে, ফজরের নামাজও হতে হবে। তুমি ঘুমাইলে পারবা না, ঘুমাইলে চলবে না। রাষ্ট্রীয় কর্মকর্তা যারা, পুলিশ যারা আছে, তোমার ঘাড় ধরে পিড়াইতে পিড়াইতে তোমার আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসবে। নামাজ তোমাকে পড়তেই হবে, মনে না চাইলেও পড়তে হবে। এটা হচ্ছে সালাত কায়েম। এরপরে আসেন ওয়াইতা ইজ যাকাত, যাকাত আদায় করার কথা বলা হয়েছে। যাকাত আদায় করবে কারা? যাকাত আদায় করবে রাষ্ট্র। যাকাত আদায় করবে কে ভাই? এটা রাষ্ট্রের দায়িত্ব। ধনীদের কাছ থেকে যাকাত সংগ্রহ করে গরিবের মাঝখানে এই যাকাতের সুষম বন্টন করে দিবে। যদিও আমাদের রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র না, আমরা আমাদের যাকাতের ফান্ডগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দিই না, আমরা নিজেরা আদায় করে দিই। যদিও আদায় হয়ে যায়, দায়িত্ব আর কর্তব্য হলো ইসলামিক স্টেট যদি হয়, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়, যিনি সরকার প্রধান হবেন তিনি ধনীদের মধ্যবর্তী স্থান থেকে যাকাত নিয়ে গরিবের মাঝখানে সুষম বন্টন করে যাকাতটা আদায় করে দিবেন। তাহলে এর দ্বারা কি হবে? প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ওয়ার্ডে, মহল্লায়, শহরে, নগরে গরিব যারা বসবাস করে তারা যদি যাকাতটা পেয়ে যায়, একটা সময় দেখা যাবে যারা যাকাত পাইতো একটা সময় তারা স্বাবলম্বী হবে, তারা যাকাত দেওয়ার যোগ্যতা আদায় করবে। একটা সময় দেখা যাবে গোটা গ্রামে, গোটা শহরে, নগরে, রাষ্ট্রে যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে। ঠিক কিনা? ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় একজন সাহাবী যাকাতের কিছু ফান্ড, কিছু স্বর্ণ মুদ্রা 1 বছরে যা জমা হয়েছে এগুলো সংরক্ষণ করে একটা পোটলায় বেঁধে উনি গ্রামকে গ্রাম ঘুরতেছেন, যাকাত দিবেন, কোন গরিব, মিসকিন, অসহায়, দরিদ্র মানুষ আছে কিনা। গিয়ে দেখেন যাকাত নেওয়ার মতো কেউ নাই। যেই ঘরে যান আওয়াজ দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আসছি কিছু যাকাত নিয়ে, সদকাতুল ফিতর নিয়ে। এই ঘরে কি কোনো গরিব আছে? যদি থাকে আমার যাকাতগুলো সংগ্রহ করো। বলে না, আমাদের এই ঘরে গরিব কেউ নাই, আশেপাশে কেউ নাই, অন্য কোথাও গিয়ে দেখেন পান কিনা। তো আল্লাহর বান্দা অন্য কোথাও যায়, গিয়ে দেখে সেখানেও একই উত্তর, এখানে গরিব কেউ নাই, যদি পান অন্য কোথাও গিয়ে দেখেন গরিব আছে কিনা। আল্লাহর বান্দা ঘুরতে ঘুরতে 3 দিন হয়ে গেল, খাবার নাই, দাবার নাই। দেখেন আল্লাহর ভয়, যাকাত আমার আদায় করতেই হবে। ঘরে যায় না, বিবি বাল বাচ্চাদের কাছে যায় না, যাকাত কাকে আমি দিব? আমি যদি যাকাতটা আদায় করে দেই আমি মুক্ত জাহান্নাম থেকে বেঁচে যাব। আল্লাহর বান্দা মুসাফির অবস্থায় 3 দিন যাবত ঘুরতেছেন, কোথাও যাকাত নেওয়ার মতো কোনো লোক নাই। একটা পর্যায়ে ক্লান্ত শ্রান্ত হয়ে মরুভূমির মাঝখানে তাঁবুটা নিয়ে বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ তাকায় দেখেন সন্ধ্যা নামতে নামতে এমত অবস্থায় একজন মুসাফির দূর থেকে আসতেছে, ধুলি বালি অবস্থায়, জীর্ণ শীর্ণ অবস্থায়, তার দাড়িতে চুলে ধুলাবালি মিশ্রিত, সাথে একটা বড় গাট্টি দেখা যায়। আল্লাহর বান্দা মনে করেছে নিশ্চয়ই সে আমার থেকে বড় দরিদ্র, বড় মুসাফির। কাছে যখন আসছে, আসার পরে বলে, ভাই আল্লাহ আমারে মিলাই দিছে, 3 দিন যাবত ঘুরতেছি, যাকাত দিব, এই যে আমার পোটলা, দেখো আমি বাড়ি কি বাড়ি ঘুরতেছি, গ্রাম কি গ্রাম ঘুরতেছি, নগর কি নগর, শহর কি শহর, সারা দেশ আমি ভ্রমণ করতেছি। আজকে 3 দিন হলো আমার খাওয়া নাই, দাওয়া নাই, পেরেশান। আমি যাকাতটা কিভাবে আদায় করব? যাকাত যদি আদায় না করি, কিয়ামতের ময়দানে এই যাকাত বিশাল বড় অজগর সাপ হয়ে আমার গলায় এসে আমার কপালে সবল মারবে। আমি যাকাত থেকে বাঁচতে চাই। আল্লাহ তোমারে মিলাই দিছে আমার সাথে। ভাই তুমি তো মনে হয় মুসাফির, হত দরিদ্র মানুষ, এই নাও আমার যাকাতটা তুমি গ্রহণ করো, আমারে মুক্তি দাও, আমি আমার ঘরে ফিরে যাই। আল্লাহর বান্দা মুসাফির কয়, বেটা আহাম্মক, আমার কি বলত পাইছ?
মিয়া তোমার পুটলা তো ছোট্ট, আর আমার কাঁধে যে পুটলা দেখো, তুমি কি মনে করছো এগুলো সব সিরা কাঁথার কম্বল বালিশ? এগুলো সব স্বর্ণ মুদ্রায় ভরপুর। তুমি তো মিয়া 3 দিন যাবত ঘুরতেছ, জাকাত দিবা, জাকাত দেওয়ার মানুষ খুঁজে পাও না। আমি 1 সপ্তাহ যাবত ঘুরতেছি, গোটা নগরে গোটা শহরে জাকাত দিব, একটা হত দরিদ্র মানুষ আমি খুঁজে পাচ্ছি না। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলামিক স্টেট, ইসলামিক রাষ্ট্রের সুষম বন্টন জাকাতের ব্যবস্থা। সুবহানাল্লাহ। যদি আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হয়, এই কোরআন যদি কায়েম হয়ে যায়, পৃথিবীতে হত দরিদ্র মানুষ আর থাকবে না। বর্তমানে অর্থনীতি ব্যবস্থা যেটা, এটা জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা না, এটা হচ্ছে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। সুদ মানে হলো, আমি আপনাদেরকে সহজে বলি, সুদ মানে হলো গরিবদের থেকে নাও, বড় লোকদেরকে দাও। আর জাকাত মানে হলো বড় লোকদের থেকে নাও, গরিবদেরকে দিয়ে দাও। সহজে বুঝছেন তো জাকাত আর সুদ কাকে বলে? জাকাত হলো বড় লোকদের থেকে নাও, গরিবদেরকে দিয়ে দাও। আর সুদ মানে হলো গরিবদের থেকে নাও, বড় লোকদেরকে দিয়ে দাও। যদি আমি আরো সহজ করে বাংলা ভাষায় আমি আপনাদেরকে বুঝিয়ে বলি, এভাবে বলবো, ব্যাংকে টাকা রাখে কারা? বড় লোকরা না গরিবরা? জোরে বলেন। ব্যাংকে টাকা রাখে যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, টাকা পয়সার মালিক, অর্থনৈতিক অবস্থা উন্নত ভালো, তারা ব্যাংকে টাকা রাখে। এবার ব্যাংক থেকে লোন নেয় কারা? বড় লোকরা না গরিবরা? জোরে বলেন। একজন হত দরিদ্র মানুষ, গ্রাম্য ব্যক্তি, কৃষি ব্যাংক বলেন, সোনালী ব্যাংক বলেন, বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্স বলেন, মার্কেন্টাইল ব্যাংক বলেন, প্রাইম ইসলামিক ব্যাংক বলেন, আল আরাফা, যত ব্যাংক আছে সমস্ত ব্যাংকে যে কোনো একটা ব্যাংকে গেল, গিয়ে বললো, ম্যানেজার সাহেব আমাকে 1 লক্ষ টাকা ঋণ দেন। বলে কেন? আমি আমার জমিতে ফসল আবাদ করব, টাকার অভাবে আমি আমার জমিনকে আবাদ করতে পারতেছি না। ব্যাংকের ম্যানেজার সাহেব বললেন, ঠিক আছে 1 লক্ষ টাকা দিলাম, তবে সুদ দিতে হবে 20,000 টাকা, 20% সুদ তোমাকে আদায় করতে হবে, 1,20,000 টাকা। আল্লাহর বান্দা গরিব মানুষ 1 লক্ষ টাকা নিল, কাঁধে ঝুললো আরো কত হাজার? জোরে বললেন কত হাজার? তাকে আদায় করতে হবে কত হাজার? 1,20,000। আল্লাহর বান্দা এই টাকা নিয়ে জমি কি বলে আবাদ করতে লাগলো, ধান ফলাইলো, গম বা যেটা বলেন, যে কোনো আম বাগান, জাম বাগান, যত কিছুই বলেন, সে একখানি সম্পদের উপরে সে আবাদ করতে লাগলো। আসমানে বৃষ্টি নাই, অতি বৃষ্টি অথবা অনাবৃষ্টি অথবা অতি খরার কারণে তার সমস্ত ফসল নষ্ট হয়ে গেল। সে লাভবান হতে পারলো না, বিক্রি করতে পারলো না। একটা পর্যায়ে সে যখন দেখলো আমার সমস্ত সম্পদ নষ্ট হয়ে গেছে, ব্যাংক থেকে যে 1 লক্ষ টাকা নিয়ে আসছি, আরো 20,000 টাকা আমার কাঁধে ঝুলাই দিছে, 1,20,000 টাকা, আমি এই টাকা দিব তো দূরের কথা, এখন আমি আরো ঋণগ্রস্ত হয়ে গেছি। সবশেষ কি করলো? বউয়ের সোনা গয়না, তার মায়ের কানের দুল, নাকের ফুল, মার গলার চেন, এরপরে 2টা ছাগল, একটা গরু, এগুলো বিক্রি করে দেখা গেল আল্লাহর বান্দা সংসার চালাইতে গিয়ে, বউ বাচ্চার খরচ দিতে গিয়ে, চিকিৎসা ভাতা, এরপরে ঈদ আসছে, জামা কাপড় কিনতে গিয়ে আর ব্যাংকের লোন দিতে গিয়ে তার আরো 30,000 টাকা ঋণ হয়ে গেল। তাহলে তার ঘাড়ে কত হাজার টাকা ঋণ হলো? 1,50,000 টাকা। 1,50,000 টাকা সে ঋণ হয়ে গেল। এবার বলেন, 1,50,000 টাকা যার ঋণ হয়ে যায়, গরিব মানুষ আদায় করতে পারে নাই, ব্যাংকে তাকে এই টাকা মাফ করবে না দিতে হবে? যদি ব্যাংকের কাছে অনুরোধ করে, ম্যানেজার সাহেব আমি তো হত দরিদ্র মানুষ, 1 লক্ষ টাকা নিছি, ফসল জমি যাই আবাদ করছি সব নষ্ট হয়ে গেছে, মাফ করবে ম্যানেজার সাহেব? ম্যানেজার সাহেব যে টাকাটা আপনাকে দিছে 1 লক্ষ টাকা, এটা কি তার বাপের থেকে এনে দিছে, ঘর থেকে, পকেট থেকে, না আমার বড় লোক এদেশের জমিদার যারা, তারা যে ব্যাংকে টাকা রাখছে এই টাকাটা আপনাকে দিছে? এবার ম্যানেজার সাহেবের মাফ করার কোনো ক্ষমতা নাই। আপনার তো শুধু 1,20,000 না, সাথে আরো 30,000 টাকা যোগ হয়েছে, এই 1,50,000 টাকা আপনাকে ব্যাংকে উসুল করতে হচ্ছে। যদি আপনি এই টাকা দিতে দেরি করেন,
তো ব্যাংক আপনার গাড়ে চক্রবৃদ্ধি হারে সুদ চাপিয়ে দিবে। একটা পর্যায়ে দেখা যায় বড়লোক আস্তে আস্তে ধনী হয়, আর গরিব শুধুমাত্র এই সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা থাকার কারণে গরিব ধীরে 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 আরো নিঃস্ব হয়ে যায়। এজন্য ইসলাম বলে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। মুহতারাম হাজিরিন, যারা সুদ খায়, যারা সুদের সাথে জড়িত, যারা সুদের হিসাব করে, যারা সুদকে সহযোগিতা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সংক্ষিপ্ত আকারে বলে দেই, সুদের ৭৩টা গুনাহ। কতটা গুনাহ? সর্বনিম্ন, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিম্ন মানের গুনাহ হলো আপন গর্ভধারিণী মায়ের সাথে জিনা করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপন গর্ভধারিণী মা, যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওই মায়ের সাথে জিনা করা। আর সবচেয়ে বড় যুদ্ধ কি? সবচেয়ে বড় অপরাধ কি? সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। এটা হচ্ছে সুদের সবচেয়ে বড় শাস্তি। এবার আপনি কিয়ামতের ময়দানে যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা আপনাকে না খেয়ে খাইয়েছে, যেই মা আপনাকে না পড়ে পড়িয়েছে, যেই মা এক গ্লাস পানি নিজের মুখে না দিয়ে আগে আপনার মুখে দিয়েছে, যেই মা অর্থের অভাবে আপনার স্বাস্থ্য খারাপ বলে দুধ রোজ করে মা নিজে দুধ খায় নাই, এক পা আধা পোয়া আদাসের দুধ রোজ করে করে আপনাদের মতো আমাদের মতো সন্তানদেরকে মা খাইয়েছে। কিয়ামতের ময়দানে ওই মা যখন দাঁড়াবে, আপনি যখন দাঁড়াবেন, তখন মা তাকিয়ে দেখবে, আপনিও তাকিয়ে দেখবেন, আপনার মায়ের সাথে আপনার হাজার হাজার বার জিনার গুনাহ পাহাড় পরিমাণ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আপনি বলবেন, রব্বুল আলামিন, আমি তো আমার মাকে বড় শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম, আমার মা আমাকে বড় ভালোবাসতো, মহব্বত করত, অথচ কিয়ামতের ময়দানে তাকিয়ে দেখি মায়ের সাথে আমার জিনা পাহাড় পরিমাণ, হাজার হাজার বার জিনা করেছি। কিভাবে সম্ভব? আল্লাহ বলবেন, আমি আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে হালাল করে দিয়েছিলাম, সুদকে হারাম করে দিয়েছিলাম। আর আমি আমার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম, একটা পয়সা যারা সুদ খায়, আপন মায়ের সাথে একবার জিনা করা হয়। 1 টাকা সুদ খাইলে একবার, 2 টাকা সুদ খাইলে 2 বার। কিন্তু আমার দেশে তো 1 টাকা 2 টাকা সুদ খায় না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সুদ আদান প্রদান করা হয়। জোরে বলেন কথা ঠিক কি না? 1 টাকা 2 টাকা সুদ খাওয়া হয় না। তুমি যে দুনিয়ার জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা সুদ খেয়েছ, সেই সুদের শাস্তি হলো আজকে তুমি তোমার মায়ের সাথে হাজার হাজার লক্ষ কোটি কোটি বার তুমি জিনার সমপরিমাণ গুনাহ করেছ। সবচেয়ে বড় শাস্তি আল্লাহ আর তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। এবার বলেন, যেই নবী হাউজে কাউসারের পাড়ে দাঁড়িয়ে থাকবে, উম্মতি উম্মতি বলে কাঁদবে, চিৎকার করবে, উম্মতদেরকে পানি পান করাবে, বলেন তো ওই নবী যদি আপনার আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যে আল্লাহ জান্নাত জাহান্নাম বানিয়েছেন, যে আল্লাহর আদেশে জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে, যে আল্লাহর আদেশে জান্নাতের দরজাগুলো খুলে যাবে, সে আল্লাহর সাথে যদি আপনার আমার যুদ্ধ ঘোষণা করা হয়, বলেন তো আল্লাহর রাসূল যদি নারাজ হয়ে যায়, কোনোভাবে কি জান্নাত আমরা পাবো? জোরে বলেন, পাবো আমরা? তাহলে আপনার আমার উচিত আর কর্তব্য কি? যারা সুদের খাতায় জড়িত আছি, সুদের সাথে সম্পৃক্ত আছি, অনতি বিলম্বে মৃত্যু আসার আগেই, এই মুহূর্তে, এখনই তওবা করে সুদের খাতা চিরতরে বন্ধ করে দিতে হবে। কারা কারা পারবেন? দুটো হাত আমার আল্লাহকে দেখান। নারে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সবাইকে সুদ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করে, পড়েন আমিন। মুহতারাম হাজিরিন, এই সুদ থেকে আমরা বাঁচতে চাই। আমরা আমাদের দেশে, আমাদের নগরে, আমাদের শহরে যাকাত ভিত্তিক, সুষম ইনসাফ ভিত্তিক যাকাত ব্যবস্থা আমরা কায়েম করতে চাই। আমরা পারবো তো ইনশাআল্লাহ? যাকাত এমন একটি স্তম্ভ, এই যাকাত যদি কেউ আদায় করে তো আল্লাহ তার সম্পদে আরো বরকত বাড়ায় দেন। এই যাকাত যদি কেউ আদায় করে তো আল্লাহ তার সম্পদকে পুত পবিত্র করে দেন। এই যাকাত যদি কেউ আদায় করে তো আল্লাহ তার পরিবারে, তার ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা খায়ের বরকত দান করেন। আল্লাহ বলেন নাই তুমি তোমার সম্পদের সবটুকু আমারে দিয়ে দাও,
আল্লাহ বলেন নাই তুমি তোমার সম্পদের অর্ধেক আমাকে দিয়ে দাও। আল্লাহ কি বলেছেন? 40 ভাগের 1 ভাগ, 39 ভাগ তোমার কাছে রেখে দাও, 1টা ভাগ আমার এতিম মিসকিন অসহায় ব্যক্তিদেরকে দাও। শোনেন, হত দরিদ্র যারা আছি আমরা, অথবা বড় লোক যারা আছি, মাসআলা ভালো করে বুঝবেন। যদি গরিব আমার থেকে যাকাত না নেয়, গরিবের কোনো গুনাহ হবে না। গরিবের কোনো গুনাহ হবে কি? গরিবের কোনো গুনাহ হবে না। বড় লোক যদি যাকাত না দেয়, বড় লোকের আমলনামায় যাকাত না দেওয়ার গুনাহ হবে। বলবেন হুজুর যাকাতের মর্যাদা কি, মর্তবা কি? যাকাত এটা সুন্নত না, এটা নফল না, এটা ওয়াজিব না, এটা ফরজ। শুধু ফরজ না, উঁচু মানের ফরজ, আপনাকে আদায় করতেই হবে। এটা বছরে 1 বার ফরজ হয়। এটা 5 ওয়াক্ত নামাজের মতো বারবার ফরজ হয় না, বছরে 1 বার ফরজ হয়। আর আল্লাহ তাআলা বড় লোকের পকেটে, বড় লোকের ব্যাংকে, বড় লোকের অ্যাকাউন্টে গরিবের হক রেখে দিয়েছে। মোহতারাম হাজিরিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা একজন হত দরিদ্র ভিক্ষুক নবীজির দরবারে আসছেন, শিক্ষা গ্রহণ করেন। বুখারী শরীফের হাদিস, হাদিসটা সুনানে আন-নাসাই ইবনে মাজাহ সহতে অনেক হাদিস গ্রন্থে হাদিসটি উল্লেখ করা হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা একজন ভিক্ষুক নবীজির দরবারে আসছে, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আমাকে সাহায্য করেন, আমি 3 দিন যাবত অনাহারি, কোনো খাবার নাই। নবীজি বললেন, তোমার সাথে কি আছে? আপনারা হয়তো জানেন, কবিতাও আছে, সম্বল মুর কম্বল খানি, আছে না? আছে না? শুরু বলা পড়ছি, ভুলে গেছি। নবীজি বললেন, তোমার সাথে কি আছে? বলে, কম্বল আছে। নবীজি বললেন, যাও কম্বলটা বাজারে বিক্রি করে অর্থটা নিয়ে আসো, আমার কাছে জমা দাও। ভিক্ষুক মানুষ এই কম্বলটা বাজারে বিক্রি করে দিছে, অর্থ যা পাইছে নবীজি দরবারে নিয়ে আসছে। এবার নবীজি অর্থটাকে 2টা ভাগে ভাগ করছেন। একটা ভাগ তারে দিছেন যে তুমি তোমার ভরণ পোষণ এই অর্থ দিয়ে আদায় করবা, বউ বাচ্চা বাল বাচ্চা আছে তো, নিজের পেটে খাবার দিবা। আরেকটা অর্থ নবীজি বললেন, যাও একটা কুড়াল কিনে নিয়ে আসো। কি কিনে নিয়ে আসো? কুড়াল কিনে নিয়ে আসো। আল্লাহর বান্দা কুড়াল কিনে নিয়ে আসো। কুড়াল যখন কিনে নিয়ে আসলো, এবার নবীজি তার বরকতময় হাত দিয়া কুড়ালের, আমরা আচার কি, আপনারা কি কোন, হাত দিয়ে একটা আচার বানাই দিলেন। নবীজি নিজের হাতে কুড়ালটা ওই আচারের ভিতরে ফিট করে দিলেন। নবীজি বললেন, যাও জঙ্গলে চলে যাও, আজ থেকে ভিক্ষা করবা না, সাহায্যের জন্য কারো ধারে ধারে হাত পাতবা না, জঙ্গল থেকে কাঠ কেটে এরপরে এই লাকড়িগুলো বিক্রি করে তুমি স্বাবলম্বী হও, তারপরে কারো কাছে হাত পাতবা না। 1 বছর পরে দেখা গেল আল্লাহর বান্দা ভিক্ষা টিক্ষা করে না, নবীজির কথা মোতাবেক জঙ্গল থেকে কাঠ কেটে এই কাঠগুলো বাজারে বিক্রি করে নিজের বাল বাচ্চা সংসার চালিয়ে মোটামুটি ভালো অবস্থানে চলে গেছে। 1 বছর পরে একটা বিশাল বড় পুতলা নিয়ে নবীজির দরবারে আসছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নেন, আমি আমার পক্ষ থেকে যাকাত দেওয়ার জন্য আপনার দরবারে চলে আসছি। নবীজি বললেন, কে তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনেন না? আমি সেই হত দরিদ্র ভিক্ষুক যে কিনা 1 বছর আগে আপনার কাছে আসছিলাম। আপনি আমার কম্বলটা বিক্রি করে সেই কম্বলের অর্থকে 2টা ভাগে ভাগ করে 1 ভাগ দিছিলেন একটা কুড়াল কিনে আনার জন্য, আর 1 ভাগ দিছিলেন আমি আমার পেটে খাবার দেওয়ার জন্য। সেই কুড়াল দিয়ে আপনি আমাকে আদেশ ফরমাইছিলেন আমি যেন জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করে বাজারে বিক্রি করে আমি যেন অর্থ সংগ্রহ করি। ইয়া রাসূলুল্লাহ, আমি জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করে আজকে আমি ভালো স্বাবলম্বী। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি হত দরিদ্র ভিক্ষুক না, আজকে আমি যাকাত দেওয়ার মতো মালিক হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই হচ্ছে যাকাতের শিক্ষা। এর দ্বারা কি বুঝলেন? এর দ্বারা ঘটনা শুনলেন, সুবহানাল্লাহ বললেন, বুঝলেন নাকি আপনারা আমারে বলেন? সুবহানাল্লাহ বুঝছেন? কি বুঝছেন? ভালো করে বুঝেন। এই হাদিস আপনাকে আমাকে শিক্ষা দেয়, তুমি তোমার আশেপাশে কতজন দরিদ্র আছে লিস্ট করো, দেখো 20 জন আছে কিনা। কতজন? 20 জন আছে কিনা। যদি 20 জন থাকে, তুমি এই 20 জনের শাড়ি আর লুঙ্গি, 2 কেজি গোশত, 1 কেজি আটা, 5 কেজি চাউল না দিয়ে যদি তোমার 20 লক্ষ টাকা যাকাত আসে, তুমি প্রত্যেককে 1 লক্ষ টাকা করে যাকাত দিয়ে দাও। যদি 20 লক্ষ না আসে, তোমার কাছে 5 লক্ষ টাকা যাকাত আসছে, যারা মধ্যবিত্ত,
এই 5 লক্ষ টাকা যাকাত আসতে পারে, 5 লক্ষ টাকা তুমি 5 জনকে দিয়ে দাও। কয়জন দে? এই 5 জনকে দিয়ে বলে দিবা এই 1 লক্ষ টাকা দিলে আমি 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসা করবা। 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনো, দুধ দহন করো। 1 লক্ষ টাকা দিয়ে ফুটপাতে দোকান কিনে দাও, একটা রিক্সা কিনে দাও, একটা চায়ের দোকান বসায় দাও। আজ থেকে তোমার 1 লক্ষ টাকা দিলাম, আমি তোমার এই টাকা দেখবো 1 বছর পর তুমি স্বাবলম্বী হও কিনা। তবে খবরদার এই টাকা জুয়ায়, নেশায়, এরপরে আবি জাবি খরচ করে এই টাকা নষ্ট করতে পারো। 1 লক্ষ টাকা আপনি তারে দেন। একটা রিক্সাওয়ালা যদি ভালো করে ইনকাম করে 1 বছর পরে আমি মনে করি সে 5 লক্ষ টাকার মালিক হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই হচ্ছে যাকাত দেওয়ার বিধান। আপনি তারা মালিক বানাই দিবেন, মালিক বানাই দিবেন। যদি মালিক বানাই দেন এর দ্বারা কি হবে, একটা পর্যায়ে সে যাকাত দেওয়ার মালিক হয়ে যাবে। সে আরো 5 জন ব্যক্তিকে যাকাত দেওয়ার যোগ্যতা রাখে। এ হচ্ছে যাকাত দেওয়ার সিস্টেম। আমরা যেটা করি এগুলো যাকাত দেওয়ার সিস্টেম। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা এই কোরআনের শুরুতে সূরা ফাতিহা নাজিল করছেন, দ্বিতীয় ভাগে আল্লাহ তাআলা সূরা বাকারা নাজিল করছেন, তাই না? এই সূরা বাকারায় আল্লাহ তাআলা শুরুতে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটি কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটি হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত, ঠিক কি না? এরপর আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ বলেন ঈমানদার হচ্ছে তারা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে। এরপর আল্লাহ বলেন ওয়া ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে। এরপর আল্লাহ বলছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ঈমানদার হচ্ছে তারা যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহ কোরআনের শুরুতেই যাকাতের কথা বলেছেন। অর্থাৎ আপনি খুব নামাজি, খুব হাজি, খুব কিছু আপনি যাকাতের সময় টালবাহানা করেন, তাহলে আপনার হাজিগিরি, আপনার নামাজিগুলি আল্লাহর দরবারে চারানার দাম।